এবার আপনাদের সামনে আমি 10টা এমন গুনাহের কথা বলবো, এর মধ্যে 7টা হলো গুনাহ, পরের 3টা, মোট 10টা, শেষের 3টা হলো এমন যে 3টা যদি না করেন গুনাহ। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 22,075 নাম্বার হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। গণবেন, বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে? আমারে আপনারে সবাইরে কয়টা উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বলেন, হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক চিনেননি কারে কয়? গরু জবাই করছেন, জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানীর নামে জবাই করলাম, এটা কি শিরিক? গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম, শিরিক। কি বলেন তো? শিরিক। যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয়। কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো, এই ছেলেরে আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো, এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আসেনি এমন সন্তান? 2 নাম্বার, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। হুজুর 7 নামে কোরবানি দেন, আজকে থেকে বাংলার কোয়েন না। হুজুর 7 নামে কোরবানি দেন, এটা আর বলবেন না। হুজুর 3 নামে কোরবানি দেন, আর বলবেন না। বলেন আমার সাথে, 7 জনের পক্ষ থেকে, সবাই বলেন 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। তাহলে 7 নামে না 7 জনের পক্ষ থেকে? নামে কার? এই ভুলগুলা কোরবানির সময় আর করেন না। একজনে ছুরি নিয়ে দাঁড়ায় দেখো, হুজুর 7 নামে, আর বললেন না এটা, হুজুর 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। মনে থাকবে তো? তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, দেখেন তো এই অপরাধটা আপনাদের মাঝে আছে কিনা? যেই ব্যক্তি জমিন, অন্যের জমিন নিজের কবজায় নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব। আছে? অন্যের জমিন সামান্য, এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াতে নিয়ে বাস লিখে দিয়েছেন, ক্রয় সূত্রে এই জমির মালিক হাজী মোহাম্মদ অমক, তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে। আল্লাহ 24 ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে। সে হজ করছে 50 বার, কয়বার? এই হজ করা অবস্থা অভিশাপ চলতেছে, আরেকজনের জমি মেয়েরা হজ করতেছে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে, হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় ভিতরে কিছু আছে। চিন্তা ভাবনা কইরা তারা আপনারা পীর বানায়া দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন। আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়, কারণ তুমি কেন বাটপারকে জায়গা দিলা। তাহলে শিরিক করা যাবে না। আবার আসেন আগের জায়গায়, নবীর 10 উপদেশ মনে আসেনি? ওখান থেকে এই হাদিসে আসলাম। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তা'আক্কারনা ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমাকে যদি ত্যায্য করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বের করে দিছে, তুই পাবি না সম্পদ, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এখন মা বাবা বের করবে কি? ছেলে মা বাবারে বের করে দেয়। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, তাও তুমি তোমার মা বাবার কি করবা না? নাফরমানি করবা না। 3 নাম্বার, এই 3 নাম্বারটা শুনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, বলেন ইচ্ছাকৃতভাবে, বলেন 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না। যা তোর যা মন চায় কর। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ
সবাই মন দিয়ে শোনেন, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহ জিম্মা উঠায় নেয়, তোমার যা মন চায় করো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। ভাই কথাটা খুব 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 কঠিন কথা, বালিশে মাথা লাগায় চিন্তা করেন। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপরে, আল্লাহ রাগান্বিত হয়, যা তোর যা মন চায় কর। তুমি দুনিয়ার সব পারলা, আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত, আমার কাপড় ঠিক নাই, আমার এই কাজ আছে সেই কাজ আছে। মুসলমান দুনিয়ার সব করতে পারে, নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করায়। তো নবীজি বলছেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায়, তো যা মন চায় কর। তাহলে 3 নাম্বার ওয়াদা করা যায়, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে আর ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 4 নাম্বার, আল্লাহ নবী বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, গাঁজা খাইবা না, চিপায় চুপায় ইয়াবা টানবা না। কি টানবা না? ইয়াবা, গাঁজা। চিপা চুপায় বৈশা গাঁজা টানা যাবে না, ইয়াবা টানা যাবে না, মদ পান করা যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে। নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। আমাদের বাংলাদেশের লোকেরা কি কয় জানেন? আল্লাহ আপনি করোনা না, আরো বেশি কিছু দেন, এরপরে আমরা নাফরমানি ছাড়বো না। আরো ভয়ঙ্কর কিছু দেন, আপনি যা মন চায় দেন, নাফরমানি ছাড়বো না। এর প্রমাণ, এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয়, যে আরো বড় গজব দেন, আপনি আরো বড় গজব দেন, সমস্যা নাই আল্লাহ, সমস্যা নেই। আর গজব যে আরো বড় আসবে, এটা আবু দাউদ শরীফের 4019 নাম্বার হাদিসে নবী বলে দিছে, গজব আরো আসবে, অপেক্ষা করেন। হ্যাঁ বলছি, নবীজি বলছেন, আবু দাউদের 4019 নাম্বার হাদিস, ইবনে মাজা, আবু দাউদ না, ইবনে মাজার 4019 নাম্বার হাদিসে নবী বলছে, গজব আরো আসবে আমাদের দেশে, অপেক্ষা করতে হবে আমাদের। কি নবীজি বলছে, কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, কি দিয়ে? ঘোষণা দিয়ে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ, ওই দেশে ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও, এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই। করোনার নাম মানুষ শুনে নাই, ওমিক্রনের নাম মানুষ শুনে নাই, সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই। তাহলে একের পর এক নামে, এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না। এজন্য দেখেন, করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল। এরপরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে। আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশের 90% মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে, তাদের ধ্যান ধারণা সব পাল্টায় যাবে, কিন্তু না, গজবের ইলেকট্রনিক মিডিয়া আমাদের এই যুব সমাজ সহ পুরা বাংলাদেশ সহ গোটা দুনিয়াটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। গজব আরো দেও আল্লাহ, সমস্যা নাই, আরো অপরাধ করবো আমরা, তুমি দেও যেমন চায়। মানুষের ভাবসাব এমন অপরাধের। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, 5 নাম্বার নবীজি উপদেশ দিলেন, নাফরমানি কইরো না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, এই কিতাবের 26,638 নাম্বার হাদিসে নবীজি বলছেন, ইজা যহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে। ভালো খারাপ সবার উপর। সাহাবারা কয়, হুজুর ভালো মানুষের উপর কেন দিবে? নবীজি বলেন, গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না, সবার উপর আসবে গজব। করোনায় ভালো মানুষ মারা গেছে না? ভালো মানুষও মারা গেছে, তাহলে গজব আসবে সবার উপর। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। তো বলতেছিলাম 5 নাম্বার উপদেশ, নাফরমানি থেকে বাঁচো। 6 নাম্বার, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে সবাই যদি ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায়, ওয়া আনতা ফীহিম ফাসবুত, ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো, ওই এলাকা থেকে পালাবা না, ওই এলাকার মধ্যে তুমি অবস্থান করো। কোন এলাকায় মহামারী লাগছে, ওই এলাকা থেকে তুমি পালাও না, সেখানেই থাকো। বিসমিল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল, সারা পৃথিবীতে লকডাউন দিল, আর বলল কি, যে যেখানে আছে সেখান থেকে যেন বের না হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে। আমাদের নবী 1500 বছর আগে বলে দিছে এই ঘোষণা। তার মানে মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই, ও অমুসলমান সম্প্রদায় যারা আছেন,
পুরা পৃথিবীতে এই ঘোষণা আপনারাও মেনে নেন, আমাদের নবী মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গবেষক ছিলেন। না হয় কিভাবে বলে দিলেন যেই দেশে মহামারী লাগবে সেখানেই থাকো, সেখান থেকে বের হয়েও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কইছে আমাদের নবী ১৫০০ বছর আগে কইছে। ৭ নাম্বার, যেখানে মহামারী লাগে সেখানে থাকো, বের হয়েও না। ৮, ৯, ১০ নাম্বারটা মন দিয়ে শোনেন সব অভিভাবকরা। ৮ নাম্বার, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। বেতন আপনার ১৫,০০০, আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে, মোবাইলের দাম ২০,০০০। বেতন কত? মোবাইলের দাম কত? পরিবারে চালাবেন কিভাবে? এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে। ওই বাবা তখন ছেলের দিকে তাকায় বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদ আনে। কি করবে? ছেলে কয় মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করব না। কি কথাগুলো ঠিক না? তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো, এটা হলো ৮ নাম্বার। ৯ নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয়, এই ব্যাপারে যেন ভয় পায়, আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো, আমার স্বামীর মতো হাস্যোজ্জ্বল মানুষ নাই। তবে আপনার বিবি যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে, আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি, নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না। নামাজ যদি না পড়ি আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না। বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে, আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে, কিন্তু নামাজ পড়বো না, আমার স্বামী আমার এই ছাড় দিবে না। এই ভয় প্রত্যেক বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয় এই তাড়াতাড়ি ওঠ, আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে, এই আব্বা রাগ হয়ে যাবে, আরে আব্বা গালি দিবে, বকা দিবে। দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধাগুলো আর নাই। হ্যাঁ, আগে আমরা দেখেন ওনারা আপনারা যারা আছেন 10 বছর আগেও 15 বছর আগেও আপনার বয়স যদিও 25-30, একটা ভয় কাজ করতো, এই আরে আব্বা রাগ করতেছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, ফজরের নামাজে চল। তার মানে বাবার প্রতি সন্তানদের একটা ভয়, এটা শ্রদ্ধা থেকে এই ভয়টা কাজ করতো। আমেরিকার বিশাল বড় বড় লোক হয়ে যাওয়ার পরেও সন্তান বাবার সামনে যখন আসতো একদম বিড়ালের মতো নিচে দিয়ে তাকায়, কারণ আমার সামনে যিনি উনি আমার বাবা, আমি তার সন্তান। এই শ্রদ্ধাবোধগুলা নাই। জানেন কেন নাই? এই মিডিয়া, এই মোবাইল আমাদের বাবা আর সন্তানের এই শ্রদ্ধার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কেন জানেন? বাবা, সন্তান, স্ত্রী একসাথে বৈশা সিনেমা দেখে যে ঘরের মধ্যে, আপনি বলেন ওই সন্তান ওই বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে? করবে না। তাহলে ৯ নাম্বার, সন্তান পরিবারের উপর থেকে শাসনের লাঠি বুঝে আসছে সবার। আপনার সন্তানরা যেন এই ভয় থাকে, এই শোন তাড়াতাড়ি নামাজে চল, নামাজে না গেলে আব্বা কিন্তু জি রাগ করবে। এই ভয় সন্তানদের মাঝে থাকাটা, এটা হলো শাসনের লাঠি। ১০ নাম্বার, ওয়াখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবার যেন গুনাহ দিকে ধাবিত না হয়। তাদেরকে বলো মরণের পর 2টা ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি আবার বলি একবারে, আপনারা দেখেন একটু মনে রাখতে পারেন কিনা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। 4 নাম্বার, মাদক পান করা যাবে না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায় জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। টানলে ঘরে টানায় রাখবেন, এগুলা কাজে লাগবে। আমাদের নবীজির উপদেশ তো খুব কাজে লাগবে। দেখবেন খুব কাজে লাগবে যে আমাদের নবীর উপদেশ এগুলা, তখন আপনার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করে। আমি আরিফ বিন হাবিবের উপদেশ না, এগুলা নবীজির উপদেশ। এগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন। বলেন দামি কথাগুলা না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।